দিন একটা নেকি দিয়ে সাহায্য করতে নাই। তো এই ব্যক্তি তখন প্রশ্ন করবা, জিজ্ঞাসা করবা, আপনি সে পরিচয় দেখ আমারে, আমারে যে এত বড় দয়া করলা, আমারে যে এই সংকটটা কি উদ্ধার করলা, আপনি সে পরিচয় দেউকা। তখন আল্লাহর হাবিবে পরিচয় দিবা আর কইবা, তুমি যে আমার উপরে দুরূদ শরীফ পড়িসলাই, আমি আমানত রাখলাম, আমি আমানত রাখলাম, ও আমার আমানত রে ফেরত দিলাম, আমানতর প্রয়োগ করলাম। ও কখন এই হাদিস শরীফ সরাসরি দুরূদ শরীফের ফজাইলের মাঝে অপরদিকে আল্লাহর হাবিবে তান গুনাহগার উম্মত হকলর লাগি যে পেরেশান হইয়া যে সাহায্য করবা, এরারে তরাইয়া দিবা, শফাত করিয়া পার করিয়া দিবা, যে তারও দলিল এই হাদিস শরীফ। আল্লাহ আমরা তার হাবিবের উম্মতের মধ্যে শামিল করছেন, বড় মেহরবানি করছেন আল্লাহ আমরা রে, বড় দয়া করছেন। এতে আমরা দুনিয়া এবং আখিরাত তো আমরা মর্যাদা বাড়িয়ে গেছে। আল্লাহর হাবিবর তো শান মানর তো এটা সীমা নাই, আমরারও মর্যাদা দুনিয়ায় তো আখিরাতও বাড়িয়ে গেছে। এর লাগি খালি কিয়ামতের দিন উম্মতে মুহাম্মদীর একজন মানুষ বাকি থাকতে অন্য কোনো নবীর উম্মত বেহেশতে দাখিল হইতে পারতা নাই। দুনিয়ায় তো আমরার মর্যাদা, কিন্তু সাথে সাথে আমরা দায়িত্ব কর্তব্য বেশি। এমনি ইটা মর্যাদা আইতা নাই, আসমান থেকে নাজিল হইতো না, এটা হাসিল করা লাগবো, দায়িত্ব পালন করা লাগবো। জি বলা নানি, এই ক্ষেত্রে ও বাচ্চান্তরে মুসলমানি শিক্ষা দেওয়া এটা মা বাবার দায়িত্ব কর্তব্যের ভিতরে পড়ে। বাচ্চান্তরে দিনী শিক্ষা দিতা, মুসলমানি আদায় করতে দিতা লাগে, এটা শিক্ষা দিতা, এটা মুসলমান হিসাবে সবর উপরেই দায়িত্ব, সব মা বাবার উপরেই দায়িত্ব। এখন আর মাত্রা নাই, উপরে পড়ে গেছে, দায়িত্ব পালন করা লাগবে। সত্যি কথা ওটাও যেখান হইলাম ওটা আমরা মর্যাদা এমনিতে বাড়ছে না, মর্যাদা বাড়ছে আসা, কিন্তু দায়িত্ব বাড়ছে। অন্যান্য উম্মত থেকে দায়িত্ব বেশি আমরা। এর লাগি দায়িত্ব আমরা পালন করা লাগবো। আমরা বাচ্চান্তরে আমরা মুসলমান মানানি লাগবো। আমরা একটা পরিচয় হইলো আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার বাচ্চান্তরে ও পরিচয় পরিচিত করতাম, নতুবা ও যেটা এখন ওর ওটা আগে দিয়ে আরো বেশ হইব। ও বাচ্চাইতে কথা হুনইন্না ফালাইয়া যাইন গিয়া যাইবা। জি হ্যাঁ, নিজের পরিচয় দেওয়া লাগে, বাচ্চাইন্তর সামনে নিজের পরিচয় তুলিয়া ধরা লাগে। জি আজকাল তো সামাজিক অবস্থা, দেশের অবস্থা সব মিলাইয়া, রাজনৈতিক অবস্থা সবটাও গুলাটি হয়ে গেছে। ইসলাম মুসলমান হ্যাঁ পক্ষে কোনো মাত মাতিলেও রাজাকার আর নাইলে আরো কিতাকিতি তারা হয়। সাম্প্রদায়িক সবচেয়ে সুন্দর তারা কত হইল সাম্প্রদায়িক, হ্যাঁ ওটা হইন। আমরা কচি মন বাচ্চাই ধরে নজওয়ান হলরে ওটারে ভুল বুঝাইয়া মুসলমান হলোর বিরুদ্ধে লাগাইছেন তারা, মুসলমানের বিরুদ্ধে। খালি মুসলমানের বিরুদ্ধে নাই, আল্লাহর হাবিবর ই জবানাত তো এইরকম এর আগে হইছে না, হইছে নি ই কয় শত বৎসরের মাঝে এইরকম আর হইছে না। এই পরিমাণ ফিতনা আরম্ভ হইছে, এই পরিমাণ অবস্থা সৃষ্টি হইছে যে মুসলমানই লইয়া যাওয়া আমরা কঠিন হয়ে গেছে। আমরা পরীক্ষার মাঝে পড়ে গেছি, মাতলে সাম্প্রদায়িক আর নাইলে রাজাকার, ক্ষেত্র বিশেষে রাজাকার আর নাইলে সাম্প্রদায়িক ওই গেছেন। ইসলাম মুসলমানের পক্ষে মাতলে তারা দেশে তা মাতৌক, এটা ঠিক আছে, নাস্তিক হইলেও জনজা পড়েন তারা। হ্যাঁ বেটিনতে একলগে মিলিয়া ফতোয়া দেওয়ার নিষেধ করে লিছেন তারা, এখন তারা ফতোয়া দিতে এই 3 তাকবীরের জনজা পড়লা। জি বেটিনতে একলগে মিলিয়া জনজা পড়লা আছে না নি, মাতই না টকরের ডরাই। আর ফিসে দিয়ে এইবার জায়গা তো নাই, আর ফিসে দিয়ে এইবার জায়গা থাকলে না যাইতা, এখন আর ফিসে দিয়ে এইবার জায়গা নাই। হক কথা মারতে হইব, হক কথা মারতে হইব। এই যে তা আরম্ভ হয়েছে, এটা বাংলাদেশের লাগি কোনো সময় কল্যাণকর হইতো নাই, হইব নি? শাসক গোষ্ঠীর লাগি কল্যাণকর হইতো নাই, মুঠেও নাই। ও সাফরিয়ারা তো সাফে খামড় খাইন, মারা যাইন, যাইন না নি? সাফরিয়া সাফ না চাইন, তার লাগিও সাফ, আমার লাগিও সাফ। এর লাগি দুশ্মন যে হে মুজি, যে মুজি আমার লাগিও মুজি, আমার দুশ্মনের লাগিও মুজি। মুজিরে কোনো সময় বাড়াতে দিতে নাই।
মুজিরে টিকা মারিও শেষ করলি তা আইজ আমার পক্ষে আছে আমার লগে আছে হে আমার দুশ্মনের লগে লাগে খাইলে হেল পক্ষে যাইতো না আমার লগে লাগতো না কোনো গ্যারান্টি আছে নি নাই এলাই মুজিও ইতার না চাইতরা সাফিয়াল্লাহ খান সাফ না চাইতরা ইতা পাল্লা হইতো না ইটা ক্ষতি করব ইটা ক্ষতি মুসলিমে কয়ে নাস্তিক মূর্ত দখল ইটার দ্বারা ইটা মরলে ইটার বাসা তো যাইন তাইন হ্যাঁ হালপুরসি করই নকলতা খোরডা কিন্তু অন্য মানুষ পথে কাটে পড়িয়া মোড্ডা ইটার লাগি কোনো দরদ নাই ইটার জনজা খোরডা ইটার শহীদ হইতরা ইটা আব্দুল শহীদ আব্দুল শহীদ একজনে কইসলা তান বাইর নাম আব্দুল হাফিজ তো তান ছোট ভাই কইসলা এক প্রসঙ্গে আমার ভাই হাফিজে ওল্লাহ কইছেন কইয়া তুক্কু আব্দুল হাফিজ কোরআনে হাফিজ নাই কোরআনে হাফিজ নাই আব্দুল হাফিজ তার নাম হইল আব্দুল হাফিজ তো আব্দুল শহীদ হয়ে গেছে এখন শহীদ মীর জাফর জেলা নাম আসলো এখন মীর জাফর এটা একটা গালি হয়ে গেছে নানি হিন্দু মোড্ডা তারাও শহীদ আগে দিয়ে মনে হয় জনজাও পড়বো আল্লাহ জানেন হ্যাঁ মুতিয়া খানি লইতরা না আর জনজা আরম্ভ করছেন 3 তাকবীরে মাশাআল্লাহ আর টানটানোর জনজা হইল 4-5 বার বোন এত হইলে 4-5 বার জনজা তা কই কিতা আরম্ভ হইছে যে এটার শেষ কোন সময় কিলা হইব আল্লাহ পরবর্তীকালে জানেন এটা মর্তদ হয়ে গেছেন যদি মুসলমান বাপ মাও মুসলমান থাকিয়া তখন তো সন্তান হিসাবে মুসলমান খাতারও আসলো কিন্তু এই সমস্ত দ্বারা মর্তদ হয়ে গেছে দিন থেকে বার হয়ে গেছে এই ব্যক্তি 1000 বার না লাখ কোটি বার এই সমস্ত যে কিতা নাম পোকা দেখো মরছে রাজীব লাখ কোটি বার কলমা পড়লে মুসলমান হইতে পারতো না আল্লাহর লগে কোনো দুষ করলে এটা তওবা করলে আল্লাহ মাফ করে দিলেন শিরিক ব্যতীত কিন্তু আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে 1000 না লাখ কোটি বার কলমা পড়লে মুসলমান হইতে পারতো না এটা মুরতাদ হযরত হাজিরিন এখন ও মুসলমানের মাঝে ও বেরাসেরা লাগ গেছে এগুলো সুযোগ সন্ধানী এর মাঝে মুসলমান হলরে সামনে বাড়াইয়া দিয়া এটা সুযোগ সন্ধানী হিসাবে তারা খাম করতো স্যার আয়তাও হিসাব রাখা দরকার হাসান না এটাও হিসাব রাখা দরকার আমরা তো উভয় সংকট পড়ে গেছি সরকারের এই সমস্ত কাম মোটেও সমর্থনযোগ্য নাই তা করা আরম্ভ করছো শেল্টারেও নাইলে এটা তো ফুয়ার আগে লাগিও নে হিসাব আগে যে কয়জন জ্বলা হয়েছে এটা ফুয়ার আগে লাগিও নে এটা সরকারের সরকারের শেল্টারে আসেন তারা আর ইসলাম আর মুসলমানদের গালিয়াইতরা তারা আর তারা এখন প্রচার করতে আবার দেশন বেড়া লাগিয়ে দিব যে আমরা মুসলমানের বিরুদ্ধে নাই আবার লেখনিক তারার কিন্তু ঠিকও আছে হ্যাঁ মন্ত্রী কইনি তা মরার পরে এটা বার হয়েছে এটার মধ্যে সন্দেহ আছে ও এটা তো সন্দেহ করবা কারণ ও যে আগে কিন্তু বেটা মরছিল দর্জি এই সময় তুকাইয়া পাইছই না মানে আল্লাহ কারণ তান্তানোর এরা তো আসলা জি সকল তাত ইয়ে তুকাইন টান নিজের দল তুকাইন ওইটাও খারাপ নজির এটাও খারাপ নজির তান্তানোর লাগি এটা পাল্লা হইতো না তান্তানোর আর এই সুযোগ সন্ধানী এরাও তারা মরণ খামরদের কৌটোর ব্যাপার আসলো এটা তো আমরা খেরোর কোনো ব্যাপার আসলো নি কৌটোর ব্যাপার এটা কোর্ট ভায়োলেন্সের মামলা এরা রুজু হইতে পারে খালি এখন খুব কাছাই 5-7 হাজার মানুষ নাই 20,000 মানুষের যদি কইন বলে আমার কথা বলে ফাঁসি দেও ওই জীবনী হলা ইলা তো নাই অত মগর লোক তো নাই ইলা হইলে তো আর হইতো নাই এটা তো কৌটোর ব্যাপার বিচারাধীন মামলা এটা কৌটো বিচার আছে এরপরও স্টেপ রয়ে গেছে আপিল করো নিয়মতান্ত্রিক ভাবে যে করো এটা নাও ফাঁসি হইতো কোর্টে দিলে তো কোনো বাধা আসতো না আপনারা মানেন না নি আমি তো মানলাম কোর্টের ব্যাপার আমার কিতা করার আছে হ্যাঁ কিচ্ছু করার নাই কিন্তু এখন দেখা যায় এটা সবটা রাখিয়া তাই ফিল্ড আমি গেছি আর সরকারের আরে খুব শেল্টার দিতরা পালিয়া খানিয়া দিয়া রাখতরা হয়
রাখতরা, কিন্তু এটা রাখা তো আমরা কোনো ক্ষতি নাই, কিন্তু ইতারে যে এই যে কচি মন, এটা তো উঠতি বয়স নজওয়ান হল, ইটা কিতাবা বুঝে, ইটা 71 কিনা তাও বুঝেন না, 71 75 আজকাল তো সমান নাই, সমান তো নাই। সময়ের গীত সময়ে গাইছেন, সময়ের ব্যাপারে সময় গেছে, এটা ইতিহাস আছে, কিন্তু ইতারে উস্কানি দিয়া যে মুসলমান আর মুসলমানি টুপি দাঁড়ি মুসলমানির উপরে যে ইতারে আগুইয়া দিয়েছেন, পরবর্তীতে তো দেশের অবস্থা আরো খারাপ হইব না নি? এটা দেশের লাগি তো ভালো হইতো না। এটা এক সাইড লই দিলা, এখন ইতার ভিতরে হিংসা ঢুকিয়ে দেয় এখন। হ্যাঁ, এরা দাড়ি টুপি দেখলেও তো হিংসা করবো এখন। ও তেন যখন বুড়ো হইবা তেন তো মরতা একদিন, অত রাজনীতি করুক একদিন মরা লাগে, আর মরলে জনজাও লাগে, লাগে না নি? মেসা বকল টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষের দরকার হয়। হ্যাঁ, দরকার হয়। ইটাইন না ফার্স্টবার জনজা খোড্ডা, 6 বার জনজা খোড্ডা, জনজা একবার হইলেও তো দরকার না নি? দরকার আছে। আল্লাহ আমরা ফিতনা ফাসাদ থাকি হেফাজত করুক, হুকা আমিন। এটা আমরা লাগি পরীক্ষা, পরীক্ষা নাই, মহা পরীক্ষা, ইমানি পরীক্ষা। আমরা দুইবার টেকাত পড়ে গেছি, এদিকেও সমর্থন করা যান না, আর এদিকেও সমর্থন করা যান না। তবে মর্তদ যদি ইসলামী হুকুমত থাকতো তো ইতারে তো কাতল করে হইল অনেক। মর্তদ মরলেও বেজার নাই, আমরা অন্তত আমি বেজার নাই, আপনারা বোঝার হইলে উঠতে পারবেন, আমি বেজার নাই মর্তদ হল। তবে এটা সপ্তাহ যে আইন শৃঙ্খলা নিজের হাতে নেওয়া তো ঠিক নাই। তবে এই সকল দিকে ফেরা, সরকারেও তো ইতারে বিচার করতে নাই, শেল্টার দিব সকল ভাই বেলা। এটার উপযুক্ত কিছু ব্যবস্থা হওয়া দরকার, ও হয়তো তারা লাগি করছেন, কিন্তু এটাও করা ঠিক নাই, কারণ এটাও আইন নিজের হাতে নিলে দেশের অবস্থা, সবের দেশের অবস্থা খারাপ হইব, দেশের অবস্থা কোনো সময় ভালো হইতো নাই। আল্লাহ আমরা এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করি রাখুকা, আমরা বাচ্চা খাদ্যান্তরে হেফাজত করি রাখুকা, এরারেও সুমতি দেউকা। এরাও ইসলাম মুসলমান, যদিও তারা এখন নজওয়ান বুঝেন না, মা বাপ তো মুসলমান বেশিরভাগ। জি, এটা জানেন কিনা জানি না, আমরাও ছাত্র জমানার যখন ঢাকাতে আসলাম, মিছিল লইয়া বার হইলে আমরা খুব কেয়ারফুল থাকতাম। ও হিন্দু হল, ও উগ্রবাদী যেটা ওটা মাঝখানো আইয়া হামাইয়া এক ডিল মারবো, মারিয়া ও পুলিশ দিয়ে মাইর খাওয়াইতো। মূল তার টার্গেট হইল একটা প্রসাদ লাগাই দিত। জি, এটা আপনার লগরও নাই, আপনার দলেরও নাই, আপনার লগর নাই, এমনকি আপনার ধর্মরও নাই, এটা আমরা পাইছি। হ্যাঁ, ঢাকার 10 বরস তাকিয়ে আইছি, বহুত কুচ্ছুত শরিক হয়েছি, বহুত তাতু শরিক হয়েছি, এর লাগে দেখছি এই সময় আমরা খুব পাড়া দেওয়া লাগতো। এটা পয়লা কিছু ঘটনা ঘটার উপরে দেখা যায় এটা তো আমরা খেয়েও করে না, অপরিচিত মানুষ আইয়া ঢুকি গেছে মিছিল, আমার মারি দিছে, ও ভাই দিয়ে এটা নাইলে ও ভাই এক পাল্লা মারি দিছে, ও বেরোলাই গেছে, ও মারলে গেছে, ওই চেয়ে আরম্ভ হয়ে গেছে। আয়তাও সতর্ক থাকা দরকার। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরা রে মাফ করে দাও, আমরা মা বাপ রে মাফ করে দাও। ইয়া আল্লাহ তোমার হাবিবর কুল উম্মতে মরহুমা রে মাফ করে দাও। আল্লাহ আমরা রে যতদিন হায়াতে রাখো তোমার গোলামি নসিব ফরমাইও। আল্লাহ আল্লাহ তোমার গোলামির উপরে আমরা সাবিত কদম রাখিও, দাইমার কায়েম রাখিও। আল্লাহ আমরা রে ফিতনা ফসাদ ফালাইয়া পরীক্ষা লতে আমরা আখটি দিমু। ইয়া আল্লাহ আল্লাহ তোমার হাবিবর ওসিলায় আমরা রে ফিতনা আহলে ফিতনা থেকে হেফাজত করে রাখো। আল্লাহ তোমার হাবিবর বুল ও বালা করে দাও। আল্লাহ আমরার সামনে তোমার হাবিবর হতে ইজ্জত এটা আমরা এটা দিয়া পরীক্ষা করিও না। ইয়া আল্লাহ আল্লাহ আমরা ইমান লইয়া আখটি দিমু, আমরা রে এই পরীক্ষা লইলে আমরা আখটি দিমু। ইয়া আল্লাহ আল্লাহ আমরা রে এমন মুসিবত এমন ফিতনার মাঝে ফেলাইও না যেটার দায় আমরা ইমানের মাঝে খলাইও। আল্লাহ আল্লাহ আমরা রে বাচ্চা কাচ্চা দিছো, আমরা বাচ্চা কুন্তরে হেদায়েত নসিব ফরমাও। আমরা লাগি নেকি ইয়াদগার হিসাবে সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমাইও। আল্লাহ আল্লাহ
আমরা রে মাফ করে দাও, আমরা মা বাপ রে মাফ করে দাও, তোমার হাবিবর কুল উম্মতে মরহুমারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করে দাও আল্লাহ। এই মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও, দিন বদিন তরক্কে নায়াত ফরমাও আল্লাহ। তোমার বন্ধা হলোর দিলি তাল্লুক পয়দা করে দাও আল্লাহ। আমরা যতদিন রাখো তোমার গোলামি নসিব ফরমাইও। এই দুনিয়ার মুসাফিরি খতম হয়ে গেলে গুনাহ তাকি পাক সাফ করিয়া কলমা শহীদ খাতেমা বিল খায়র নসিব ফরমাইও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.